আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ, অর্থাৎ সাফ অনূর্ধ্ব-20 ফুটবলে বাংলাদেশের বিশাল এক জয়, অর্থাৎ সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করেছে বাংলাদেশ। এবং এখানে একটা টান উত্তেজনামূলক খেলা হয়েছে সেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, সেই ভারতের সাথে। আসুন কিছুটা বিস্তারিত আপনাদের আলোচনা করি, পরে বিশ্লেষণ করব। যাই হোক, বাংলাদেশ 0, ভারত 0। বাংলাদেশ 4-0 আর ভারত 3-0। যাই হোক, রোবান সুলিবান যখন টাইব্রেকারের শেষ শটটি নিতে দাঁড়ালেন মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে, তখন হাজারো প্রবাসী বাঙালি হৃৎপিণ্ড যেন ক্ষণিকের জন্য থমকে গিয়েছিল। বল জালে জড়ানোর পরই নিস্তব্ধতা ভেঙে গগন বিদারী উল্লাসে কেঁপে উঠল মালের আকাশ। দক্ষিণ এশিয়া অনূর্ধ্ব-20 ফুটবলের রাজত্ব ধরে রাখার যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ যে সেরেছিল, সেই স্বপ্ন ধরা দিল ফাইনাল শেষে। নির্ধারিত সময়ে গোলশূন্য ম্যাচে ভারতকে টাইব্রেকারে 4/3 ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-20 ফুটবলের টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচ শেষে বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়রা জাতীয় পতাকা নিয়ে মেতে ওঠেন বাঁধভাঙা উল্লাসে। টুর্নামেন্টের নতুন তারকা প্রবাসী বাংলাদেশি ফুটবলার রোনান সুলিবান জার্সি খুলে গ্যালারির দর্শকের দিকে ছুড়ে মারেন। প্রবাসীদের উচ্ছ্বাস যেন থামছিলই না। মুদ্রার উল্টো পিঠে ছিল বিস্ফোরণ। মাঠের এক কোণে সারি বেঁধে বসে থাকতে দেখা যায় হারের হতাশায় ম্লান ভারতীয় তরুণদের। নির্ধারিত সময়ের লড়াইয়ের সামনে সমান লড়লেও টাইব্রেকারের লটারি শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাদের। নির্ধারিত সময়ের 90 মিনিট খেলা গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে। ভারতের হয়ে ঋষি সিংয়ের নেওয়া প্রথম শটটি ছিল দুর্বল। ঝাঁপিয়ে পরে তা আটকে দেন বাংলাদেশ গোলরক্ষক ইসমাইল হোসেন। এই একটি সেভই বাংলাদেশ আত্মবিশ্বাস তুঙ্গে তুলে দেয়। এরপর ভারত টানা 3টি গোল করলেও বাংলাদেশ পিছিয়ে ছিল না। মুর্শেদ, চন্দন ও বদলি নামা রিয়াদ ফাহিম ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করে বাংলাদেশকে প্রতিযোগিতায় রাখেন ভালোভাবে। তবে বাংলাদেশের হয়ে চতুর্থ শটটি নিতে এসে স্যামুয়েল রাকসাম বল ক্রসবারে লাগালে ম্যাচ 3-3 সমতায় ফিরে আসে। বারে উৎকণ্ঠা, তবে নাটকের তার তখনও বাকি ছিল। পঞ্চম শটে ভারতের ওমাং দোদাম বল পোস্টের অনেক উপর দিয়ে মারলে শিরোপা দুয়ার খুলে যায় বাংলাদেশের সামনে। সেই মহেন্দ্রক্ষণে স্নায়ু চাপ জয় করে যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার নোনান সুলিবান দলের হয়ে শেষ শটে সহজেই গোল করে বাংলাদেশকে ভাসান শিরোপা ধরে রাখার আনন্দ। নির্ধারিত সময়ের বাংলাদেশই ছিল বেশি আক্রমণাত্মক। প্রথমার্ধে গোলের অত্যন্ত দুটি নিশ্চিত সুযোগ তৈরি করেছিল তারা। 13 মিনিটে রোনান সুলিবানের নিখুঁত ফ্রি কিকে অধিনায়ক মিঠু চৌধুরী হেডপোস্টে বাতাস লাগিয়ে বাইরে চলে যায়। 19 মিনিটে স্ট্রাইকার মানিকের বাড়ানো বলে রোনান ঠিকঠাক পা ছোঁয়াতে পারলে তখনই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক মিঠু চৌধুরী ধন্যবাদ দিলেন দর্শকদের। এমন একটা জয় নিয়ে গর্ব করাই যায়। দেশের হয়ে শিরোপা জিততে পেরে বেশি ভালো লেগেছে। দর্শকদের ধন্যবাদ, তারা পুরোটা সময় আমাদের সমর্থন দিয়ে গেছেন। অনূর্ধ্ব-20 দলের দায়িত্ব নেওয়ার পর এটাই কোচ মার্ক কক্সের প্রথম টুর্নামেন্ট, প্রথম শিরোপা জয়। তবে ম্যাচ শেষে প্রশংসা মালটা শিশুদের গলায় পরিয়েছেন তিনি। এই ফুটবলাররা হারতে শেখেনি, তারা কখনো হাল ছাড়ে না। আরও গতকাল তারা সেটাই করে দেখিয়েছে, তারা তাদের পতাকার জন্য খেলে। টুর্নামেন্টের আগের দিন ম্যাচ সর্বোচ্চ 9 গোল করে ফাইনালে আসা ভারত দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠার আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু কাল বাংলাদেশের অদম্য রক্ষণ আর
মাঝ মাঠের দৃঢ়তার কাছে নীল জার্সিধারীদের সব চেষ্টাই ব্যর্থ হয়ে যায়। শেষ দিকে নোলান ও ডেকলান সুলিভান দুই ভাই মিলে এমন চাপ সৃষ্টি করেন যেটি ভারতীয় রক্ষণকে রীতিমতো দিশেহারা করে তোলে। 2022 সালে ভুবনেশ্বর ভারতের কাছে ফাইনালে হারার পর অশ্রুসিক্ত চোখে মাঠ ছেড়েছিলেন বাংলাদেশের তরুণরা। 4 বছর পর কাল সেই একই মঞ্চে একই প্রতিপক্ষকে হারিয়ে মধুর প্রতিশ্রুতি নিল তারা। মাঝে 2024 সালের ভারতকে সেমিফাইনালে ও ফাইনালে নেপালকে হারিয়ে অনূর্ধ্ব 20 সাপ জিতে বাংলাদেশ। বড়দের সার্পে বাংলাদেশে দীর্ঘ 23 বছর শিরোপাহীন থাকলেও বয়সভিত্তিক ফুটবলে সকলের এই ধরা দেশের ফুটবলকে আশার আলো দেখাচ্ছে। তবে আপনারা জানেন যে এই যে ফুটবলে বাংলাদেশের যে বর্তমান যে অনূর্ধ্ব যে 20 অর্থাৎ 20 বয়সভিত্তিক যে যারা খেলে, আসলে তারা কিন্তু বলতে গেলে যে আগামী দিনে তারা কিন্তু ভবিষ্যৎ, তারা সুন্দরভাবে কিন্তু খেলতেছেন, অর্থাৎ এরাই কিন্তু ভবিষ্যতে একসময় কিন্তু জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে এই ফুটবলাররা আসলে হারতে জানে না। ভারতকে হারিয়ে বাংলাদেশের কোচ কিন্তু এই মন্তব্যটি করেছেন এবং এই মন্তব্যটি কিন্তু একদম সুন্দর একটা মন্তব্য করেছেন। দেখেন, বাংলাদেশের কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী মনে করেন কিন্তু ভারত। আপনারা জানেন যে ভারতের সাথে বাংলাদেশের যে এখন বর্তমানে বৈরিতা চলতেছে, রাজনীতি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এবং ক্রিকেট এবং ফুটবলে কিন্তু বাংলাদেশ এবং ভারতের ভিতরে একটা টান উত্তেজনা চলতেছে। অর্থাৎ এই উত্তেজনাটা কিন্তু কাজে লাগাতে পেরেছে বাংলাদেশের ফুটবলাররা। এর জন্য আমিও সকল বাংলাদেশের ফুটবলদের অভিনন্দন জানাই। এবং আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও কিন্তু আসলে এই বাংলাদেশের ফুটবলদের অভিনন্দন জানিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলের নেতাকর্মীরাও। আসলে একটা জয় বাংলাদেশের জন্য অনেক কিছু আনন্দ উপভোগ করিয়ে দেয় এবং পাইয়ে দেয়। মাঠের সবুজ ঘাসে কেউ আড়াআড়ি শুয়ে আকাশ দেখছেন, হয়তো খুঁজছেন হারের সান্ত্বনা। কেউ সাইড বেঞ্চে পাথরের মূর্তির মতো বসে চোখে মুখে রাজ্যের অন্ধকার। গোলপোস্টের পাশে দাঁড়িয়ে কেউ বা আনমনে ভাবছেন, ঠিক কোথায় খেই হারালো ভারত। নীল জার্সিধারীদের এমন বিষাদ সিন্ধুর বিপরীতে মালের জাতীয় স্টেডিয়ামে তখন লাল সবুজের এক উদ্দাম বসন্ত। টাইব্রেকারের সেনাইক্ষয়ী লড়াইয়ে ভারতকে 4-3 গোলে হারিয়ে সার্ক অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রেখেছে বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশের বেশ কয়েকজন ফুটবলারকে দেখা যায় জাতীয় পতাকা নিয়ে উদযাপন করতে। যুক্তরাষ্ট্র প্রবাসী দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভানের জন্য রাতটা ছিল আরও বিশেষ, কারণ অভিষেকের টুর্নামেন্টেই ট্রফির জয়ের স্বপ্ন পেয়েছেন দুই ভাই। রোনান ফাইনালে গোল না করলেও পুরো টুর্নামেন্টে ছিলেন উজ্জ্বল। 2 গোলের পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও 1 গোল। এবং এই উৎসবের রংটা আরও রঙিন করেছে মালের জাতীয় স্টেডিয়ামে আসা বাংলাদেশের দর্শকেরা। তবে ম্যাচ শুরুর প্রথম মিনিটই থেকেই লাল সবুজের জন্য গলা ফাটিয়েছে তারা। বাংলাদেশও হতাশ করেনি, পুরো 90 মিনিট দাঁতে দাঁত লাগিয়ে লড়েছে। টাইব্রেকারও দেখিয়েছে দাপট, বিশেষ করে বাংলাদেশ গোলকিপার ইসমাইল হোসেন পেনাল্টি শুট আউটে ভারতের প্রথম শটটি থামিয়ে শিরোপা জয়ের স্বপ্নটা দারুণভাবে জাগিয়ে তোলেন। এমন দিনে হয়তো 2022 সালেও মনে পড়বে বাংলাদেশের সমর্থকদের। সেবার ভুবনেশ্বর একই প্রতিযোগিতায় ফাইনালে বাংলাদেশকে কাঁদিয়ে শিরোপা জিতেছিল ভারত। পরে 2024 সালে বাংলাদেশ এই টুর্নামেন্ট জিতেছে। তবে 4 বছর পর আগে ভারতের কাছে হারের সেই হিসাবটাই যেন আজ সুদে আসলে মেটালো বাংলাদেশ। তাই তো ফুটবলদের খুশিরও সীমা নেই। ম্যাচ জয়ের পর অধিনায়ক মিঠু চৌধুরী বললেন, আমরা খুবই আনন্দিত, এমন একটা জয় নিয়ে গর্ব করাই যায়। দেশের হয়ে শিরোপা জিততে পেরে বেশি ভালো লাগছে। দর্শকদের ধন্যবাদ, তারা পুরোটা সময় আমাদের সমর্থন দিয়ে গেছেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের এই জয়টা আপনার কাছে কেমন লেগেছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন।
এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।